হ্যালো বন্ধুরা, গুড মর্নিং সবাইকে। আজ হলো সোমবার। তো এখন ঘড়িতে বাজে 6:51। এখনো 7টা বাজেনি। তো আমার কাজ বাজ সবই হয়ে গেছে, কিছু নেই বাকি, রান্নাটাই শুধু বাকি। আর এখানে জামা কাপড় সব নিয়ে চলে এসেছি, জামা কাপড়গুলো গোছাবো। আর ওদিকে আজকে টিফিন বানাবো না, কারণ কালকে রুটি আছে আর অল্প তরকারি আছে, ওটা বড়মশাইকে দিয়ে দেবো, হয়ে যাবে। আমি একটু ছাতু খেয়ে নেবো। আর ছেলে তো সকালবেলা খায় ভাত, মানে ভাত খেয়ে স্কুলে যায়, ওই টিফিন কিছু একটা দিয়ে দেবো, হয়ে যাবে। দেখি কী দেওয়া যায়। তো আমি এখানে বসেছি, এই দেখো সিঁদুর টিপ করতে, টিপ পরেই আছে, এই যে সিঁদুরটা পরবো। পুজো দিয়ে আসার পরে আমি সিঁদুর পরছি, কিন্তু নিয়ম পুজো দেওয়ার আগেই কিন্তু সিঁদুর টিপ পরার। আজকে আমি চন্দনের টিপ পরিনি, পরা হয়নি। বড়মশাই দুদিন আগে শাক এনেছিল, কলমি শাক দুটো এনেছিল। একটা করেছিলাম আর একটা আছে। আজকে শাক ভাজাটা তো করবই, আর তার সাথে কি রান্না করি দেখি। কালকে পেঁপে আলুর তরকারিটা এত ভালো হয়েছিল, আমি ভেবেছিলাম কি সকালবেলাও থেকে যাবে হয়তো অনেকটাই, মানে আমরা খেতে পারবো, কিন্তু দেখছি একদম অল্প আছে। এটা বড়মশাইকে দিয়ে দেবো, আমি একটু ঘরে আছি, ছাতু মাতু খেয়ে নেবো, খুব খিদে পেলে ভাত খেয়ে নেবো, আবার কি। এই যে জল নিয়ে শুরু আজকের দিন। এই যে কালকের তরকারি, পেঁপে আলুর তরকারিটা গরম করে দিলাম, আর এই যে কালকের রুটি, এগুলো গরম করে দিলাম। আরও দুটো রুটি আছে, ওটা কী করি দেখি। দুটো কলা, এই যে আজকের টিফিন বড়মশাই, এই যে রুটি কলা তরকারি। কলাগুলো কালকে হালকা হালকা শক্ত ছিল, আজকে নরম হয়ে গেছে, বেশ ভালো। ছেলেকেও দেব। তো হয়ে গেল সকালের টিফিন, বড়মশাইয়ের রেডি টিফিন। এই যে ছোট্ট পুচকে ব্যাগ, এটা নিয়ে চলে যাবে। এখানে ভাত হয়ে গেছে, ভাতটা নামিয়ে দেবো এক্ষুনি। আর কিন্তু ঘরে সব কিছু ছড়ানো ছিটানো, পরিষ্কার পরিচ্ছন্ন হয়ে গেছে, কিন্তু ছড়ানো ছিটানো আছে। এই দেখো এখানে সয়াবিনের আলু, এখানে সয়াবিন ভিজিয়ে রেখেছি। এই যে আলু কাটা হয়ে গেছে, একটা গরম মশলা আছে, সব ছড়ানো ছিটানো আছে ঠিকই, কিন্তু গুছিয়ে নেব, থাক। এই যে এখানে শাক ভাজার জন্য রসুন ছাড়ানো হয়ে গেছে, এগুলো শুধু কেটে নেব, ধোয়া আছে। আর এই যে শাকটাও বেছে পরিষ্কার করে রেখেছি, কিন্তু কাটা হয়নি, এই যে কেটে নেব। আর ঘরটা একটু ওলট পালট, মানে অগোছানো আছে, সেটা পরিষ্কার করে নিচ্ছি পরে। ভাতটা নামিয়ে নিই আগে, হয়ে গেছে ভাত। সব ওলট পালট ছিল, গুছিয়ে নিয়েছি। এই যে গামলাটা এখানে রেখে দিয়েছি। এই যে ভাত হয়ে গেছে, এখানে দুটো রুটি আর কলাটা আছে। এখানে শাক ভাজা হচ্ছে, এই যে শাক ভাজাটা এই যে জোরে করে, এই জলটা কমে এলেই বন্ধ করে দেবো, মানে একটু ভাজা ভাজা হলেই বন্ধ করে দেবো এক্ষুনি। আর এখানে সয়াবিনের জন্য আলু আর সয়াবিন ভাজা হচ্ছে। এই দেখো এখানে তেলটা উল্টে দিয়েছি, মানে যা তেল আছে এর মধ্যে পড়ুক। আর ওই যে বাসন বার করে রেখেছি, মাজবো বাইরে।
আর এখন ঘড়িতে বাজে 8:30 এরকম। শাক ভাজা হয়ে গেছে, বন্ধ আছে গ্যাস ওভেন। এই যে সয়াবিনও প্রায় হয়ে গেছে, মানে জলটা দিয়ে এবার ঢাকা দিলে হয়ে যাবে। ডালটা কিন্তু করার কথা ছিল না, আবার বসালাম কারণ ছেলের জন্য। ছেলের যদি ডাল করা থাকে না আর একটু আলু ভাজা বা আলু সিদ্ধ থাকে তাহলে আর চিন্তা থাকে না। আমি না থাকলেও খিদে পেলে এই ভাত আলু ভাজা ডাল খেয়ে নেয় ঠিক। এই বসলাম, সয়াবিনটা হচ্ছে, হলেই নামিয়ে দেবো, মানে জল দিয়ে ঢাকা দিয়ে দিয়েছি। আলুটা সেদ্ধ হলে নামিয়ে দেবো। ডালটাও সেদ্ধ হচ্ছে, এদিকে বাসন টাসন মাজা হয়ে গেছে, কিন্তু জল ফেলা হয়নি কারণ আবারও 1-2টো বাসন পড়তে পারে। তা আমি ভেবেছিলাম এই যে কালকে রুটি আছে, বাসি রুটি 2টো আছে, কলা আছে, একটু কলা রুটি খেয়ে নেবো। তারপর ভাবলাম না, এখন আবার একটু আলু ভাজাও করে নেবো, কারণ আলু ভাজা ডালটা থাকলে না খুব সুবিধা হয় ছেলেকে। মানে ছেলে কি খাবে এটা ভাবতেই হবে না, ও যখন মন চাইবে মানে স্কুল থেকে এসে বা পড়ে এসে ঠিক নিজের মতন করে খেয়ে নেবে। আলু ভাজা করবো ঠিকই, আলু ভাজা করবো, আর রুটি আছে, ছেলেকে রুটি আলু ভাজা দিয়ে দেবো। রুটিটা গরম করে দেবো, রুটিটা ভালো থেকে যাবে, কোনো অসুবিধা। দেখি একটা দিন দিই, আলু ভাজা রুটি খেয়ে নেবে। আর হচ্ছে হোক, আমি একটু ভাবছি কি খাবো। আমার না ছাতু খেতে ইচ্ছা করছে না আজকে। ছাতু তো আছেই, ছাতু খেলে খাওয়া যায়, খেতে ইচ্ছা হচ্ছে না। ভাবছি একটু মুড়ি আর কলা খাই, মুড়ির সাথে এই যে মুড়ি, এই যে কলা, মুড়ি কলা খাও, একটুখানি খিদে পেয়ে যাও। বাটি নিয়ে বসেছি। একটু মুড়ি খাবো, তার সাথে কলা। আর এগুলো হচ্ছে হোক, কাজ তো হয়ে গেছে, এখন আর চিন্তা নেই, মেন জিনিসটাই তো হয়ে গেছে। 9টাও বাজেনি এখনো, কলে জল আছে এখনো পর্যন্ত। আচ্ছা, তোমরা কি কোনোদিন খেয়েছো কলার মুড়ি? আমাকে কিন্তু জানিও কমেন্টে, ঠিক আছে? ভালো লাগছে, খারাপ লাগে না কিন্তু খেতে। খেয়ে নিয়েছি সকালবেলার টিফিন, কলা আর মুড়ি। একটু ফোন দেখতে দেখতে মুড়িটা খাচ্ছিলাম, জানো তো। আর খেতে খেতে 3টে কলা খেয়ে দিয়েছি, মানে সকালবেলায় এনার্জি নিয়ে নিলাম। এবার সারাদিন তো বাবা, এটা খুব ব্যথা, সারাদিন তো অনেক দৌড়াদৌড়ি আছে, তো সকালবেলা উঠে তো খেতেই হবে। আগে না এটা খাওয়াটা লেট হয়ে যেত বলে একটু গোলমাল হয়ে যেত। এই নিয়মটা বেশ ভালো হয়েছে, সকালবেলা উঠে আগে টিফিন, তারপর দুপুরে রান্না, খুব সুবিধা হয়েছে। বর্মশাকে দিয়ে দিয়েছি ছেলের জন্য, এই যে আলু ভাজা করে নেবো। আর আমি একটু যা হোক খেয়ে নিই, আমার না কোনো কিছুর নেই, আমার যা হোক হলেই হবে একটুখানি খিদে সময়। অনেক সময় আছে খিদে পেলো 2টো বিস্কুট জল দিয়ে ভিজিয়েই খেয়ে নিলাম, এরকম হয় অনেক সময়। যাই হোক, ভালো হলো, কলা রুটিটা খেয়ে নিয়েছি। এবার দেখি কি হয়েছে রান্না কতদূর। ও আলু ভাজা কাটবো, আলু 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 দেখ বাবা, আলু ভাজার জন্য আলু কাটতে হবে, তো চলো কেটে নিই। এই যে সবার জন্য ভাত বেড়ে নিয়েছি, এখানে একটু বেশি করেই নিয়েছি, দুপুরবেলা আমার খিদে পেলে এখান থেকে অল্প করে খেয়ে নেবো। এই যে ছেলের জন্য, আর এই যে এখন আমি একটুখানি ভাত খেয়ে যাব। তার মানে আজকে কি কি রান্না হলো, সয়াবিন, শাক ভাজা, আলু ভাজা, আর এই যে ডাল সিদ্ধ। ছেলে এই ডালটা খেতে খুব পছন্দ করে, ছেলেকে তাই দিয়ে দিলাম। ছেলে চান টান করে রেডি হয়ে আছে, এই দেখো চান করে চলে এসেছে। এখন স্কুলের ড্রেস পরা বাকি আছে। আর এখন ঘড়িতে বাজে 9:40। নে একটু শাক ভাজা, অল্প একটু শাক ভাজা দিই, অল্প, বেশি দেবো না, এই দেখ একদম অল্প দিলাম, ঠিক আছে?
তুই শাক ভাজা বিকেলে খাবি একটু? আলু ভাজা দিয়ে খাবি? এখানে বেশি করে শাক ভাজা নিয়ে নিচ্ছি, বড়মশাই আমি খেয়ে নেবো এখন একটুখানি শাক ভাজা খেয়ে। আমি একদম অল্প খাবো দুপুরবেলাও, যেমনি এখন এমনি খাচ্ছে, এই যে অল্প, দুপুরবেলা অল্পই খাবো। আলু ভাজাটা হলে এই যে রুটি দিয়ে দিয়েছি, রুটিটা গরম করে দিয়েছি, কালকে রুটি এটা। এখানে আলু ভাজাটা দেব ছেলের টিফিন বক্সে, আর ছেলেকে আলু ভাজা দেব। এই যে সোয়াবিনও কিন্তু দারুণ হয়েছে, দেখেছ? বেশি করে আলুই দিই আমি সোয়াবিন যখনই রান্না করি, আমার খুব ভালো লাগে সোয়াবিনের আলু খেতে। সোয়াবিন তো ভালো লাগে, তার সঙ্গে আলুটাও। আর এই যে বেশি করেই নেব। এই সোয়াবিন আমাদের হয়ে যাবে, আমার আর বড়মশাই। আর ওখানে ডাল আছে, আলু ভাজা ছেলেরা হয়ে যাবে, স্কুল থেকে এসেও হয়ে যাবে, আবার রাতেও হয়ে যাবে। তো এটা রেখে দিই ঢাকা দিয়ে, আর এটা নিয়ে নিই। দিয়ে দিলাম আলু ভাজা রুটি ছেলের জন্য, আমাদেরও খাওয়া হয়ে গেল। আমরা রেডি হয়ে বসে আছি, কিন্তু সময় তো হয়নি, কারণ এখন অনেক টাইম বাকি আছে। 10টা 17 বাজে। আমি পুরোপুরি রেডি, ছেলেও রেডি, শুধু জুতোটা পরা বাকি আছে। দেখো ছেলে শুয়ে আছে রেডি হয়ে। এখন অনেক টাইম আছে, কি করা যায় সব কিছু বলছে চেস খেলবো। এই যে গেম বার করছে, পরীক্ষা ওর আজকে, বাংলা পরীক্ষা। আমরা এখন খেলবো। এ দেখো, এটা আসার আগে ছেলেটা বানিয়েছিল, পুরো সেম টু সেম, ঠিক আছে? আমার তাতান কি সুন্দর বানিয়েছে। 8টা হয়, আর এদিকে 8টা। ও 8টা 8টা কত হয়? 16 মাল্টিপ্লাই 64। ঠিক আছে। শুধু এটা ভুলে গেছে, আমরা পুরোপুরি আধা ঘন্টা ধরে খেললাম। আর এই যে ছেলে এখন গোছাচ্ছে, একটা ম্যাচ পুরো খেললাম, গুছিয়ে রাখছে। এই যে এখন ঘড়িতে বাজে 39 হবে এক্ষুনি। আমরা বেরিয়ে যাই। চুলটা আজকে এমনি সাইডভাবে বেঁধেছি। এই যে অল্প করে ভাত নিয়ে বসেছি, অল্প খেয়ে এসেছি, আর অল্প এখন খাবো। আজকে কিন্তু অনেক তাড়াতাড়ি খেতে বসলাম, 2টো এখনো বাজেই নেই, 2:40 বাজে। বড়মশাই খেয়ে নিয়েছে, আর আমি এখন বসলাম, খেয়ে নিই সোয়াবিন আর শাক ভাজা। এই দেখো বন্ধুরা, নতুন গাড়ির পুজো হচ্ছে, আর কি জোরে ঝড় বৃষ্টি। এখন 9টা 12 বাজে, আর কি জোরে ঝড় বৃষ্টি এসেছে এক্ষুনি, বৃষ্টিও পড়ছে, আর খুব পরিমাণে হাওয়া দিয়েছে। তো আগে তো ফোন করলাম বাড়িতে 3 জনকে, তো জানতে পারলাম যে কোথায় আছে ছেলে। 4 জন ফোন করলাম, 4 জন, 1 2 3 4 জন, হ্যাঁ। তারপরে জানলাম যে তাতান মাদের বাড়িতেই আছে, মানে ঠিক আছে এখন। তো এই যে বড়মশাই দোকান বন্ধ করছে, ওই পাশের দোকানটা বন্ধ হয়ে গেছে, এটা এখনো বন্ধ হচ্ছে। আমি কিন্তু ঘরে গেছিলাম, হ্যাঁ ঘরে তো যেতেই হবে, ছেলেকে নিয়ে ঘরে গেলাম। ঘরে গিয়ে মানে একটু ঘুমিয়েছিলাম আজকে,
আজকে রান্না ছিল না রাত্রের বেলার, আজকে ওই ভাত সোয়াবিন ওইসব দিয়ে খাওয়া দাওয়া হয়ে যাবে। আজকে একটু রান্না বান্না করিনি। এত জোরে বৃষ্টি এসেছে, এত জোরে, তো মানে প্রথম যে বৃষ্টিটা এসেছে ওই বৃষ্টির জলটা পুরো মানে প্লাস্টিকের পুরো এক গাদা জল পুরো ওর মাথায় পুরো ভিজে পুরো কাকচান হয়ে গেছিল। কাকচান দেখুন জল প্লাস্টিকের জল ছিল পুরো ওর মাথায় ভর্তি হয়ে গেছে। কি অবস্থা, পুরো ভিজে চান। এই যে এমনি করে করে জল ফেলতে হচ্ছে, কি জ্বালায় পড়েছি দেখো। ওই প্লাস্টিকটা ওখানে ডুবিয়ে গেছে। সরো মামলা ঠিকই আছে, ওই দড়িটার জন্য এদিকে আছে, মাথায় আছে। নতুন করে প্লাস্টিক লাগাতে হবে পুরো চালটার মধ্যে, তাহলেই জলটা কমা বন্ধ হবে। ওকে বলছি কবে থেকে, যখন বৃষ্টি পড়ছে তখনই মনে পড়ছে, আর যে বৃষ্টি কমে যাচ্ছে তখনই মানে আর মন পড়ছে না। বৃষ্টি এলেই বলছে যে প্লাস্টিকটা ঠিক করতে হবে। এটা না করলে ওই দোকান বন্ধ মানে ঢাকা দিয়ে রাখতে হয় যতক্ষণ বৃষ্টি হয়। মঙ্গলসূত্রগুলো সব ভিজে গেছিলো, এই যে সব মুছলাম বসে বসে। আর ওখানে বাইরে ঝুলছে, ওইগুলো তো জল পড়ছে না, কিন্তু এই জায়গাটাতেই জল পড়ছিল, পুরো সব ভিজে গেছে এদিকে। হয়ে গেছে জানো, এই যে ব্রিজটার জন্য কত মানুষজন সব এখানে আছে, কত লোকজন বেরিয়েছে। মানে বৃষ্টির জন্য সবাই এই ব্রিজের নিচেই কিন্তু দাঁড়িয়ে আছে, এখান থেকে যাতায়াত করছে, বৃষ্টি পড়বে না তার জন্যই। হঠাৎ করে কি জোরে ঝড় বৃষ্টি শুরু হয়ে গেল। বৃষ্টি তো হবে হবে শুনছিলাম, কিন্তু এত জোরে ঝড় হবে ভাবতেই পারিনি। দমকা হাওয়া যেন বয়ে চলে গেল হট করে। আর এই যে প্লাস্টিক মানে চালের উপরে প্লাস্টিকগুলো যেন কেমনি ওলট পালট হয়ে গেল। তার মধ্যে বৃষ্টি শুরু হয়েছে, দোকানের ভিতরে সব জায়গা থেকে টুপ টুপ করে বৃষ্টি পড়ছে আর কি, জল পড়ছে। তাই বর্মশাই এর উপর উঠে দেখছিল যে কি হয়েছে, তো দেখছে পুরো প্লাস্টিক ছিঁড়ে একাকার। এখন তো কিছু করাই যাবে না, তার জন্য এখন নেমে গেল আর ভেতর থেকে কিছুভাবে ঠিক করার ব্যবস্থা করলো, যে এখনের মতন ঠিক থাকুক, কাল বা পরশু বা অন্যদিন প্লাস্টিক এনে পুরো দোকানটা আবার ঠিকঠাক করতে হবে আর কি। যেমন করে দোকানটা বন্ধ করে এখন যাই ঘরের দিকে। বৃষ্টি তো এখনও পড়ছে, তো যাই, এখন ঘরে যাই। দোকান থেকে চলে এসেছি অনেকক্ষণ আগেই, এখন 10:30 বাজে, কিন্তু ওই 15-20 মিনিট আগেই এসেছি। বর্মশে কিছুক্ষণ বসে আর চলে গেছে চান করতে। আর বৃষ্টি এখনও টিপ টিপ করে পড়ছে। আমাদের তো এখানে রাস্তাঘাটের প্রচুর বাজে অবস্থা। তো এই দেখো, রান্না তো আজকে করিনি, কিন্তু এই যে 3 পারে 3টে বসিয়ে দিয়েছি। এখানে সোয়াবিন আছে, এখানে ডাল আছে, এখানে আলু ভাজা আছে। বড়মশাই চান করে আস্তে আস্তে কিন্তু গরম হয়ে যাবে, তো আমরা খেতে বসেও যাব সবাই মিলে। তো আজকের ভিডিও এই পর্যন্তই, কালকে চলে আসবো আরও একটা নতুন ভিডিও নিয়ে। সবাই ভালো থেকো, সুস্থ থেকো, শুভরাত্রি, টাটা বন্ধুরা।